গুড মর্নিং এভরিওয়ান, আমি সমর্পিতা আপনাদেরকে আবার নতুন আরেকটা ভিডিওতে ওয়েলকাম করলাম। গরম পড়েছে তো তাই বাইরে একটু কম যেতেই চেষ্টা করছি। প্রচণ্ড রোদ, একদম ঝাঁ চকচক করছে আর কি, একদম পুড়িয়ে দেবে। তো তাই বাইরে যতটা কম যাওয়া যায় সেটারই চেষ্টা। বাড়িতে একটু টুকটাক কিছু রান্না করছি, ভাবলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো চলুন, তার আগে একটা জিনিস আনপ্যাক করব এবং এটার পরে আপনাদেরকে একটা দারুণ জিনিস দেখাবো। আজকে আমার ব্যালকনিতে একটা ছোট্ট ব্যালকনি আছে এবং সেখানে ব্যালকনিও না, একটা জানলার ধারে ছোট্ট একটা কিছু গাছ টাছ লাগানো আছে। সেখানে আমাদের একজন নতুন অতিথি এসেছেন, আর তিনি কিন্তু একদম সারাক্ষণ আমাদের সাথেই রয়েছেন। তো চলুন দেখি। সেই জিনিসটা তো একটু খুলছি। এটা খোলার আগে আপনারা গেস করুন এত বড় প্যাকেটের মধ্যে কি থাকতে পারে। তো চলুন, আর একটু আমি হিন্ট দিয়ে দিচ্ছি, এটাতেই আজকে রান্না করব। গেস করুন, গেস করুন। এগুলো কাটতে বেশ ভালোই লাগে, কিন্তু মনে হচ্ছে উল্টো দিক দিয়ে খুলেছি। প্রথমে যেটা বের করি, একটা স্টিলের চাকু। চাকুটা কিন্তু স্টিলের। কত দাম নিয়েছে? বোধহয় 20-25 টাকা দাম নিয়েছে। আমরা উল্টোই খুললাম মনে হচ্ছে, জানেন। কোথায় অ্যাম্বুলেন্স না পুলিশের গাড়ি আছে। একটা কাঠের খুন্তি, কত 256 মার্কিং করা আছে আবার। এই হলো আপনার একটা ননস্টিক কড়াই। কোম্পানিটা কি? নিডলেক। এটা একটা ওয়ারেন্টি কার্ড দিয়েছে, কিছুই না, ওয়ারেন্টি হচ্ছে আপনার এটার আর কি, টেফলনের যে কভারটা থাকে ননস্টিকের, সেটা। মোটামুটি 500 মাংস রান্না হবে কি আমি জানি না, তবে 250-250 ছোট কিছু রান্না হয়ে যাবে। আর কভারটা একদম দেখুন গ্লাসের দিয়েছে, বেশ ভালোই লাগছে। আর কভারটাও বেশ মজবুত আছে, জানেন তো, দেখুন একদম সলিড লাগছে। আর এটা রান্নার ভিডিও করতে বেশ ভালোই লাগবে, বাইরে থেকে দেখা যাবে। তো চলুন ভিডিওটা শুরু করি। রান্না বান্না করতে হবে, অনেক বেলা হয়ে গেছে, তারপরে খেতে হবে, বিকেলবেলা আবার বেরোনো আছে একটা। তো চল, চাপিয়ে দিয়েছি, এবার রান্নাটা চাপাবো। এখানে দেখুন একদম চারা মাছ, চারা বলতে 500 গ্রামের নিচের মাছগুলো রয়েছে, কিনে এনেছে একটা কর্তামশাই। তো এই মাছেরই একদম আলু পটল দিয়ে পাতলা একটা ঝোল করব। আর এখানে রয়েছে ঢ্যাঁড়স বা ভেন্ডি, একদম চারা মাছ বলতে 500 গ্রামের নিচের মাছগুলো রয়েছে। একটু বিউলি ডাল সেদ্ধ করে রেখেছি। আর এখানে রয়েছে আপনার ঢ্যাঁড়স সেদ্ধ বা ভেন্ডি সেদ্ধ, যাই বলবেন। ভেন্ডি সেদ্ধ না, ভুল বলছি, ভেন্ডি আর কি। এটা ঝাল করব। এখানে একটু পেঁয়াজ কেটে রেখেছি, এখানে একটুখানি সর্ষে বাটা রয়েছে, আদা বেটেছি। এখানটায় হচ্ছে আপনার পটলগুলো কেটে রেখেছি, মানে আর ভাবনা চিন্তা না, আমাকে কেটে দিয়ে যাই, পটল আলু দিয়ে ঝোলই করব। আর এখানে আদা মৌরি বাটা আছে, বিউলি ডালে দেবো। তো চলো রান্নাটা শুরু করি, সব হয়ে গেছে। রান্নাটা করবো, অন্ধকার হচ্ছে তো ভালো। ঢ্যাঁড়সের ঝাল করবো। এবারে পিছনে আমরা ঢ্যাঁড়স ঝাল খাই না। ঢ্যাঁড়স ভাজাটা হতে হতে ভাবলাম কয়েকটা কথা বলি আপনাদের। ননস্টিকের কড়াই ইউজুয়ালি আমি ব্যবহার করি না, বাড়িতে একটা আছে বড়, ওটা। এটা ছোট একটা কিনলাম, হাতে লাগলো জাস্ট জ্বলে যাচ্ছে। ননস্টিক এরকম গরম হয়, মানে আমি জানতাম না, বাড়িতে টুকটাক করেছি বিয়ের আগে আর কি, কিন্তু এত গরম মানে কোনো আইডিয়া নেই। গরমের দিনে কিন্তু ঢ্যাঁড়স ঝালটা খেতে দারুণ লাগে, আমার তো দারুণ লাগে। আমি ঠিক করে নিয়েছি সারা শীতে, মানে আমার কর্তামশাই এটা আবিষ্কার করেছেন যে সারা শীতকাল জুড়ে তুমি শুধু বেগুন খাও, আর সারা গরমকাল জুড়ে তুমি শুধু ঢ্যাঁড়স খাও, ব্যাস আর কোনো কিছু খাওয়ার দরকার নেই তোমার। দেখুন মোটামুটি 2-1 মিনিট রাখলাম, এটা কিন্তু হয়ে গেছে। এটা মোটামুটি হয়ে গেছে, দেখুন কালারটা কিন্তু দারুণ এসছে। এবার এটা আমি একটা বাটিতে তুলে রাখলাম, বাটি না টিফিন বাটিটাতেই রাখছি, সামনে পেলাম, এটাই তুলে দিলাম। আজকে দুপুরে কিন্তু এই ঢ্যাঁড়স ঝালটা খেতে ভালোই লাগবে বলুন।
মাছলি রান্না হবে, মাছলি। তো চলুন দেখি। আবার কড়াই বসালাম, একটু মাছগুলো ভাজবো। আমি আগে মুড়োটাই ভেজে নিচ্ছি মাছের, কারণ এই ডালটা দিয়ে ফোটাতে হবে, তো ডালটা ঠান্ডা হবে গরম বলে, গরমে খাওয়া যাবে না। আর কলাই ডালে একটু ঠান্ডা ঠান্ডাই ভালো লাগে। তো মাছটা প্রথমে মুড়ো দুটোই দিয়ে দিলাম। গায়ে লাগিস না বাবা। দেখুন ভালো ধারাচ্ছে কিন্তু, তবে একটু প্রেশার দিতে হচ্ছে জানেন। এটা চাপালাম আমার কর্তামশাইয়ের সাথে, যেটা নিয়ে আমার সমস্যা হয় আর কি। আমাদের একটু বাইরে যাওয়ার প্ল্যান আছে, ডাক্তার দেখাতে যাবো আর কি। তো বললাম তুমি স্নান টান তাড়াতাড়ি করে নাও, দিয়ে তারপরে টিকিটগুলো কাটতে বসো। এটা আমি সকাল 8টার সময় বলেছি, সকাল 10টার সময় বাবু বাজার থেকে এলেন, খুব ভালো কথা। তারপরে স্নান টানও হলো। এখন কটা বাজে মোটামুটি, এখন যখন এই ভিডিওটা শ্যুট করছি মোটামুটি এখন 1টা-1:30 বাজে। এখনও বাবুর কিন্তু কম্পিউটার খোলার সময় হয়নি। এবার এখন উনি কি বলছেন, এখন আমি আর করবো না। বললাম ঠিক আছে, খেয়ে দিয়ে দুপুরবেলা করো। না আমি দুপুরবেলাতেও করবো না। তো আমি জাস্ট এরকম করে মুখের দিকে তাকিয়ে আছি। আমাকে উনি বলছেন যে কী ভাবছো তুমি, দুপুরবেলা ছুটির দিন একটু কি ঘুমোবো না? আমি একদম টিপিক্যাল বাঙালি, বলছে ভালো করে তাড়াতাড়ি রান্না করো, খেয়ে দিয়ে ঘুমোবো। কর্তামশাইয়ের মধ্যে এরকম কার কার হাজব্যান্ডরা আছে আমাকে কমেন্ট করে জানান, যে দুপুরবেলা ছুটির দিনে বাড়িতে কিন্তু অবশ্যই খেয়ে দে দুপুরবেলা ঘুমোতেই হবে। কমেন্ট করো। এগুলো আগে একটু ভেজে নিই, তারপরে আলুগুলো দেবো। এবার খুললাম। তো সে না একদম পটলটা ভালোবাসে না জানেন। পটল ঝাল হয়, পটল পোস্ত হয়, পটলের কত রকম তরকারি হয়, পনির দিয়ে পটলের তরকারি হয়, আবার মাছ দিয়ে আলু পটলের একটা ঝোল হয়, বা আলু পটলের তরকারি, কত ভ্যারাইটি। আমার পটল খেতে বেশ ভালোই লাগে। রুটি দিয়ে পটল ভাজা খেতে ভালোবাসে, কিন্তু আমার কর্তামশাই সে বান্ধা না, পটল দেখলেই চলে যায় কেন কি জানি। তাও আজকে ফার্স্ট মানে পটল দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে একটা ঝোল করছি, এটা ফার্স্ট টাইম করছি এই গরমে। তো বাবুর একটু গোসা হয়ে গেছে। তো যাই হোক চলুন, আলুটা দিলাম, মাছটা একটু করে নিই, সামনে নিই, কাজটা দিয়ে আসছি। আবার টমেটো দিয়েছি আর একটু, এবার এই রোজকার মশলা যেটা, একটু জিরে গুঁড়ো দিলাম, একটুখানি ধনে গুঁড়ো দেবো, আদা বাটাটা দিতে হবে। আমি না তরকারিটা আদা বেটে রাখি, দেওয়ার সময় মনে থাকে না, ভুলে যাই। দেখুন আলুগুলো দিয়ে দিলাম, পটলগুলো দিয়ে দিলাম। আলুগুলো না কেমন যেন কালো কালো দেখছি, তো সেদ্ধ মনে হচ্ছে না হবে। দেখুন কেমন কালো কালো হয়ে গেছে। দেখি দেখুন একদম টপক টপক করে ফুটছে, কিন্তু বোঝা যাচ্ছে। ও কি দারুণ দেখতে লাগছে না? কেমন খেতে হবে কি জানি। চলুন মোটামুটি রান্না কমপ্লিট। কি কি রান্না করেছি একটু দেখিয়ে দিই। আর একটু ফোকাসের সমস্যা হচ্ছে, ফোকাস নিয়ে না। হ্যাঁ এই হলো, আমি একটু ওপর থেকে দেখাই দাঁড়ান। এই হলো লুক। একটু কী কী রান্না করেছি বলে দিই। এটা হচ্ছে আপনার আলু না বেগুন দিয়ে নিম পাতা ভাজা। এটা তো ঢ্যাঁড়স দেখলেন, ঢ্যাঁড়স ঝাল যেটা, এটা একদম ঘি ভাত। একটু এখানে লেবু আর পেঁয়াজ দিয়েছি, শশাটা ছিল কিন্তু ওটা পচে গেছে দেখলাম। আর এই শাকটার নাম না লালতার শাক, এটা আমাদের বীরভূম জেলাতে পাওয়া যায়। অন্য কোনো জেলায় যদি পাওয়া যায় আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর রয়েছে এটা হচ্ছে একদম বিউলির ডাল মাছের মাথা দিয়ে। এখানে রয়েছে মাছ, একদম যে মাছটা রান্না করলাম এক্ষুনি সদ্য সদ্য। আর রয়েছে কিন্তু এটা টক ঝোল আর কি, আমের ঝোল, আমঝোল। তো চলুন এই হলো লুক। আর একবার আমি দেখিয়ে দিলাম, কি ভালো লাগছে বলুন। এরকম ভাত সাজিয়ে খেতে দিতে কিন্তু দারুণ লাগে না? কর্তামশাই একদম রেডি আছে, বসবে বলে ভাত বাড়া হয়ে গেছে। আমি আর ভিডিওটা বড় করছি না। কেমন লাগলো জানাবেন, আপনারা কেমন ভিডিও দেখতে চাইছেন সেটাও জানাবেন। ওভারঅল আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না, লাইক কমেন্ট করতে ভুলবেন না, শেয়ার করতেও কিন্তু ভুলবেন না। শেয়ার করে আপনি অন্যদের কাছে পৌঁছে দিতে পারেন। তো এরকম নতুন নতুন ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই লাল বাটনটা টিপে সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সবাই মানসিকভাবে ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো দিন অন্য কোনো একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন।